কুরবানির মাংসে কিন্তু বেশি মশলা লাগে না। মা, খালা, দাদি, নানি সবাইকে দেখেছি রেগুলার যে মশলাপাতি আছে ওগুলা দিয়েই হচ্ছে কুরবানির মাংস রান্না করতো। আর আল্লাহর রহমতে সেই মাংসের স্বাদ আলহামদুলিল্লাহ মুখে লেগে থাকার মতো। অনেক ভিডিওতে আমি দেখছি যে কুরবানির মাংসের জন্য তারা মশলা প্রস্তুত করছে জায়ফল, জয়ত্রী, পোস্তদানা বাটা, বাদাম বাটা, হ্যান ত্যান অনেক উপকরণ দিয়ে। তাই আজকে আমি ভাবলাম যে আমি সবসময় যে মশলাটা দিয়ে কোরবানির মাংস রান্না করি একেবারে বাসায় থাকা উপকরণ দিয়ে সেটা আজকে শেয়ার করব। আর বিলিভ মি, এই মশলাটা দেওয়ার পর যে কি সুন্দর একটা স্মেল বের হয় যখন আপনি এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করবেন তখনই পেয়ে যাবেন। এই মশলাটাতে কিন্তু তেমন কোনো উপকরণ থাকে না, আপনার বাসায় যে উপকরণ আছে ওইগুলা দিয়ে আমি এই মশলাটা বানিয়ে ফেলবো। আলাদা করে আপনার কিছুই কেনা লাগবে না। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা চলেন কথা না বাড়িয়ে সে মশলাটা আগে বানিয়ে ফেলি, তারপর রান্নাতে চলে যাই। প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেবো এখানে 2 টেবিল পরিমাণের আস্ত ধনে। আপনি যদি বেশি পরিমাণ করতে চান তাহলে বেশি দিতে পারেন। তো আস্ত ধনে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে দিয়েছি 1 টেবিল চামচ। যেহেতু আলাদা করে আমি জিরা গুঁড়া ইউজ করব তাই জিরাটা এখানে আমি কমই দিচ্ছি। মোটামুটি যারা রান্না করি তাদের সবার বাসায় কিন্তু আস্ত জিরে আর ধনে থাকে। তো এখন চলে যাই গরম মশলায়। আমি এখানে 7-8টার মতো এলাচ আর 3 টুকরা হচ্ছে দারচিনি নিয়েছি। এখানে দিয়ে নিচ্ছি 12টার মতো শুকনো মরিচ। এই তো হয়ে গেল আমার গরম মশলাটা। এটা রোস্ট বাদে আপনি যে কোনো তরকারিতে দিতে পারেন। আপনার হচ্ছে খিচুড়িতেও দিতে পারেন, আমি কিন্তু আজকে খিচুড়িতেও ব্যবহার করব। তো এই তো মশলাটা দেখিয়ে দিলাম। এখন চলেন গরুর মাংসের রান্নাতে চলে যাই। প্রথমে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিব। তেল তো দেওয়াই লাগবে। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভাজা ভাজা করব। এই ফাঁকে দেখিয়ে দিচ্ছি এই রান্নাতে কী কী লাগছে। গরুর মাংস যেহেতু ভুনা করব, গরুর মাংস তো লাগবে। এখানে প্রায় 2.5 কেজির মতো গরুর মাংস আছে। তারপর আছে লবণ, হলুদ, মরিচ আর জিরা গুঁড়া। তারপর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা। এখন নিয়ে নিব হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। তো ইতিমধ্যে হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন ফার্স্টে আমি গরম মশলাটা দিয়ে দিব। গরম মশলাটা দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে 3 চা চামচ হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়ার পরে কিছুক্ষণ হচ্ছে ভালো মতো হচ্ছে কষিয়ে নিব। তারপর এক এক লবণ, হলুদ, মরিচ দিয়ে দিব। আপনারা অবশ্যই পরিমাণ মতো দিবেন। 2.5 কেজি মাংসে আমি দিয়েছি 1.5 টেবিল চামচ মরিচ, 1.5 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হচ্ছে হলুদ আর 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে হচ্ছে ভালো মতো আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে দেবো। তারপর যখন দেখব আমার মশলাটা কষে ঠিক এই রকম হয়ে গিয়েছে তখন এখানে আমি একে একে মাংসটা অ্যাড করব। অন্য সময় কিন্তু আপনারা দেখেন যে আমি মাখিয়ে বসাই, কিন্তু কোরবানির মাংস কিন্তু ঠিক এইভাবেই বসানো হয়, তাই এইভাবেই দেখাচ্ছি। আর মাখিয়ে বসালে এক স্বাদ, আর এইভাবে আপনি কষিয়ে রান্না করলে সেটা স্বাদ অন্যরকম হয়। সেটা অবশ্যই আপনারা কম বেশি সবাই জানেন। আর কেন জানি না আজকে মাখানোর থেকে আমার এই গরু মাংসটা বেশি মজা লেগেছে, পারফেক্ট লেগেছে। এখন কিন্তু অন্য কাজ নাই, নাড়িয়ে নাড়িয়ে মাংসটাকে কষাতে হবে যাতে নিচে মাংসটা লেগে না যায়। আর গরুর মাংস রান্না করেন আর চিকেন রান্না করেন, চেষ্টা করবেন মাংসটা যেন না লেগে যায়। লেগে গেলেই কিন্তু এটার কালারটাও নষ্ট হয়ে যায়, ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়। এটা একেবারে আমি আমি মানে ট্রু বলতেছি, আমি প্রমাণিত। এটা আমার অনেক সুন্দর ফ্লেভার আসে, দেখা যায় নিচে লেগে থাকে, ওই ফ্লেভারটাই চলে যায়। কথা বলতে বলতে অনেকক্ষণ কিন্তু মাংসটাকে আমি কষিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো প্রায় 7-8টার মতো কাঁচামরিচ আর সেই স্পেশাল মশলাটা এখানে আমি 3 টেবিল চামচের মতো দিচ্ছি। এটা দেওয়ার পর যখন একটা নাড়া দিব, কি সুন্দর একটা ফ্লেভার যে বের হয়। আপনারা চেষ্টা করবেন এটা নামানোর আগেও দিয়ে 2-3 মিনিট রান্না করে দেন নামাতে। তো মশলাটা দেওয়ার পর আবার সেই একই কাজ, নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষানো। পানি কিন্তু আমি আরও অনেক পরে দেবো, যতক্ষণ না মন মতো আমার কষানো হবে ততক্ষণ কিন্তু কষাবো। এই কষানোর এই পর্যায়ে কিন্তু অলরেডি তোলা শুরু হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড আর ছোট মেয়ে সবাই মিলে তুলে তুলে খাওয়া শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, এটা দেখাইনি কারণ এটা একেবারে অপশনাল। কারণ ওরা যখন তুলে তুলে খাচ্ছিল আমার ঝোলটা মানে তরকারির ঝোলটা অনেকটা কমে গিয়েছিল, এর জন্য ঝোলটা জাস্ট বাড়ানোর জন্য আমি বেরেস্তাটা দিয়েছি। এর জন্য আমি দেখেন এটা অপশনাল। দেখেন এই পর্যায়ে হচ্ছে আমার মনে হচ্ছে যে আর কষানোর দরকার নাই। এখন মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি পানি অ্যাড করব। আপনি যদি চান পানি অ্যাড না করে আর কষিয়ে কষিয়ে রান্না করবেন সেভাবেও করতে পারেন, কিন্তু কোরবানির দিন তো আর আমাদের এত টাইম থাকে না হাতে যে কষিয়ে কষিয়ে আমরা মাংসটা রান্না করবো, পানিটা একটু দিতে হয়। আর কোরবানির দিন না কেন জানি এত বেশি পানি লাগে না, অল্পতেই মাংসটা সিদ্ধ হয়ে যায়, ঠিক না? তো আমার সাথে সহমত যারা একটু কমেন্ট করে জানাবেন তো।
বিফের মধ্যে ঝোলটা দেওয়ার পর আর কোনো কাজ নেই, ঢেকে আমি মিডিয়াম করে দেবো ঝোলটা কমার জন্য। ঝোলটা কমলেই হচ্ছে আমার এই বিফটা ডান হয়ে যাবে। অন্যদিকে কিন্তু আমার খিচুড়ি রেসিপিও ডান। এই খিচুড়িতেও কিন্তু আমি মশলাটি দিয়েছি, খুব ভালো লেগেছে। তো এদিক দিয়ে আমার বিফটাও ডান হয়ে গিয়েছে, দেখেন লুকসটা কত ইয়ামি আসছে না। এবারের কুরবানিতে কিন্তু আপনারা এভাবে গরুর মাংস রান্না করে খাবেন, অনেক মজা হয়। তো এই তো আজকের এই ওয়েদারে আমরা বসে পড়লাম, আলহামদুলিল্লাহ সবাই বসে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর যদি এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টিময় ওয়েদার হয় তাহলে তো কথাই নেই। আমার গরুর মাংসের সিক্রেট মশলাটা আমি আজকে আপনাদের দিয়ে দিলাম, সেই অনুযায়ী একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার প্রাপ্যই। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।